আসসালামু আলাইকুম। রান্না শিখে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব মজাদার ডিমের চপ রেসিপি। তো প্রথমে আমি আলুর পুরটাকে রেডি করে নিব। সেজন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তাতে আমি পরিমাণ মতো বাটা মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলার ভিতরে আমি সামান্য আদা, রসুন, জিরা এবং পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এবং গুঁড়া মশলা কী কী দিই সেটাও দেখতে পারবেন, পুরো ভিডিওর সাথেই থাকুন। মশলাটাকে একটু নাড়িয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা এবার মশলার ভিতরে দিয়ে নিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মশলার সাথে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে আমি মশলার সাথে আলুটাকে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি গুঁড়া মশলা ব্যবহার করছি। এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা আপনার না দিলেও দিতে পারেন, কিন্তু আমি একটু ব্যবহার করেছি সুন্দর একটা কালার আসার জন্য। ডিমের এই রেসিপিটা আমি ২টা ধাপে করছি। এই চপটা আমার কাছে অনেক বেশি পছন্দের। এটা সন্ধ্যার নাস্তায় কিন্তু খুব ভালো লাগে। রোজার মাস তো চলে গিয়েছে, কিন্তু সন্ধ্যার বিকালে বাচ্চাদের খুঁতখুঁতানি দূর করতে এই রেসিপিটা কিন্তু করে খাওয়াতে পারেন। তো দেখেন আমি খুব ভালোভাবে মশলাটাকেও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই আলুটাকে আমি নামিয়ে একটু হাত দিয়েও ম্যাশ করে নিব। যেহেতু আমার কাছে মনে হচ্ছিল চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে পারিনি, তো এভাবে আমি হাতেও ম্যাশ করে নিয়েছি। যেহেতু মশলা ব্যবহার করেছি, কাঁচা মশলা, এজন্য আমি তেলের পরে দিয়ে এটাকে নেড়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখেন আমি খুব ভালোভাবে একদম আলুর পুরাটা একদম শুকিয়ে নিয়েছি এবং এটাকে এবার আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এভাবে ম্যাশ করে নিলে আরও বেশি ভালো হবে, আপনার আলুটা ভালো মতন মাখা হবে। তো এভাবে ম্যাশ করা আলুটাকে আরও ভালোভাবে আমি মেখে নিলাম। তো আমি এখানে আমার পরিমাণ মতো করে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বেশি করতে পারেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা 4টা ডিম, আপনারা 2টাও নিতে পারেন, 3টাও নিতে পারেন, কি এর বেশিও নিতে পারেন। তো আমি ডিমগুলোকে এখন 4 টুকরা করে নিব। আর এই ডিম কাটাটা 4 টুকরা আপনারা সেক্ষেত্রে 2 টুকরাও করতে পারেন, যে যার যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এতে করে আপনার ডিমের চপগুলো একটু বেশি পরিমাণে হবে। আর আপনি যদি চান এভাবে অর্ধেক করেও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সন্ধ্যার নাস্তায় সবার একসাথে করব, তো 4টা ডিমকে আমি এইভাবে 16 পিস করে নিয়েছি। তো দেখেন কুসুমটাকে একটু সাবধানে কাটার চেষ্টা করবেন। এর পরের প্রণালীটা কী হবে সেটাও আমি আপনাদের সাথে দেখিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক, এবং কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এখানে প্রথমে আমি ডিমের এই পুরটাকে, আলুর পুরটাকে দিয়ে ডিমটাকে ঢেকে নিব। তো সেক্ষেত্রে আগে কুসুমের ওপরে দিব, এতে করে কিন্তু কুসুমটা ভেঙে বের হয়ে যাবে না। তো দেখেন এইভাবে আমি হাতের সাহায্যে এভাবে করে নিচ্ছি। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যারা পারেন বানাতে তারা তো পারেনই। আর যারা ডিমের চপ রেসিপি মনে করেন যে অনেক বেশি ঝামেলার, তাদের ক্ষেত্রে বলবো খুবই সহজের রেসিপি, আপনারা কিন্তু খুব সহজেই করে নিতে পারেন। তো দেখেন এইভাবে আমি আমার সবগুলো ডিম এইভাবে আমি আলুর পুর দিয়ে এইভাবে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। বিকালের নাস্তায় চায়ের সাথে এরকম ডিমের একটা করে চপ কিন্তু বেশ দারুণ হয়। তো দেখেন আমার একটা একটা করে বানানো হয়ে গেল। তো এইভাবে করেই আমি সবগুলো করিয়ে নিচ্ছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বারবার দেখাচ্ছি যে আমি কুসুমটাকে আগে ঢেকে নিচ্ছি, তারপরে হাতের ভিতরে এইভাবে মুট করে আমি এটা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি এইভাবে লম্বা শেপটা দিয়ে নিয়েছি। আমি যে কোনো রান্নায় খুব সহজভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। আর আমার এই রান্না শিখে চ্যানেলে আমি আমার দৈনন্দিন জীবনের কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন গৃহিণী আছেন কিংবা ব্যাচেলার আছেন, তারা যারা খুব সহজেই এইগুলা মন চাইলেই করে খেতে পারেন, এরকমভাবে শেয়ার করি। তো আমার এই ভিডিও থেকে অবশ্যই যদি একটু হলেও উপকৃত হন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো দেখেন আমার সবগুলো চপ বানানো হয়ে গিয়েছে। তো এগুলাকে আমি বেসনের গোলায় ভেজে নিব। তো সেজন্য চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। এবার আমি একটা ডো তৈরি করে নিব। এখানে আমি বেসনের একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 চামচের মতন বেসন দিয়েছি। আপনারা চাইলে ডিমের চপের উপরে নির্ভর করবে, কম বানাতে চাইলে পরিমাণটা একটু কম হবে। তো এর ভিতরে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিব। তো এই দেখেন মরিচের গুঁড়া লবণটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব।
বেসনের এই ডিমটা বেসনের গোলাতে ভাজলে আমার কাছে একটু বেশি ইজি মনে হয়। যারা চান এভাবে করে খেতে পারেন। আমি কিন্তু 2-3 ধাপে আপনাদেরকে ডিমের চপ রেসিপিটা দেখাচ্ছি। আশা করছি যারা খুব সহজে খেতে চান আমার এই রেসিপিটা আপনাদের জন্য একটু হলেও উপকৃত হবে। তো দেখেন আমি এভাবে একটা মিক্সির সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এই বেসনের গোলাটাকে আপনি যত বেশি ফাটাবেন তত কিন্তু ডিমের চপটা ভালো হবে। এইভাবে করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখেন আমি অনেক বেশি এটাকে নেড়ে ঠিক এইরকম করে নিয়েছি। তো এবার আমি যে আগে থেকে বানিয়ে রাখা চপ চামচের সাহায্যে এভাবে চুলাতে দিয়ে তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। তো চপগুলো আমি একে একে এভাবে ভেজে নিচ্ছি। তো দেখেন আমার রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে গেল। সন্ধ্যার নাস্তা কিন্তু ঝটপটভাবে রেডি হয়ে গেল। তো আমি একে একে কয়েকটা দিয়েছি, দিয়ে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আসলে অত সুন্দর করে পরিবেশন করে দেখাতে পারিনি। তো এই ছিল আমার চপের রেসিপি। তো আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রান্না শিখির অন্য কোনো এপিসোডে আবার হাজির হব আপনাদের মাঝে। আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।